হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে আমরা যাচ্ছি একটু শপিংয়ে, কারণ আজকে কিছু করার নাই, বুঝতেছি না কী করবো। যদিও আমাদের এখানে শপিং করার প্ল্যান ছিল আগামীকাল আমাদের হাঙ্গেরির ফ্লাইট হচ্ছে 5টা সাড়ে 5টার ওই দিকে, আর হোটেল থেকে তো আমরা 12টার মধ্যে চেক আউট করে ফেলবো। তো ভাবছিলাম কালকে করবো, বাট আজকেও কিছু করার নাই, ওই জন্য বের হয়ে করলাম। আর এই তো এই ভিউটা আসলে দেখে বোর হওয়া পসিবল না, যতবার দেখেন না কেন। এই তো, আর এত রোদ। মালটাতে আসার পরে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা নোটিস করলাম, লাইক এখানেও কিন্তু মানে হচ্ছে গাড়ি টাড়ি সব কিছু কিন্তু রাস্তার বাম পাশ দিয়ে চলে, যেটা কিন্তু ইউরোপের অন্যান্য কান্ট্রির থেকে আমি বলবো আনইউজুয়াল। লাইক এখানে আসার পরে মানে এখানকার ওয়েদার বা হচ্ছে বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সব কিছুই বাংলাদেশের মতো না। দেখলাম যে গাড়িগুলাও কিন্তু রাস্তার বাম পাশ দিয়ে চলে আর কি, যেটা হচ্ছে আমাদের দেশেও এটাই হয় আর কি, যেটাকে ওরা বলে যে এটা হচ্ছে রং সাইডের রুলস তারা মানে মালটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে মালটা কিন্তু আসলে অনেক পুরানো একটা শহর বলবো, বাট এটা মনে হয় একটা টাইমে ইটালির একটা পার্ট ছিল, আর এরা হচ্ছে যত সম্ভব স্বাধীনতা পেয়েছে লাইক 1964 পরে আর কি। তো মানে এখানে অনেক পুরানো বিল্ডিং আছে, আবার দেখলাম যে কিছু নতুনও বিল্ডিং আছে। এখন আমি যে সিটিটাতে আসলাম আর কি, এইখানে যেটা দেখলাম এই এলাকার আর কি সব বাসাগুলাই নতুন এবং একটু বেটার আমি বলবো অন্যান্য জায়গার তুলনায় আর কি। তো সেই সাথে আজকে হচ্ছে আমরা বাসে করে মোটামুটি পুরা শহরটাই ঘুরে ফেললাম। আর এইখান থেকে ভিউটা দেখেন, মাশাল্লাহ কি যে সুন্দর লাগছিল, বসে বসে দেখছিলাম আর কি। আর এত ছোট একটা দেশ যে আপনি মানে 2-3 ঘন্টা যদি বাসে বসে থাকেন আপনি পুরা দেশটাই দেখে ফেলতে পারবেন, এরকম একটা ব্যাপার আর কি। আমরা মোটামুটি 2-3টা সিটি কিন্তু কভার করে ফেলেছি, মানে একটা সিটি থেকে আরেকটা সিটিতে এসেছিলাম হচ্ছে শপিং করার জন্য। আশেপাশে অনেক কিছুই হবে, এটা মনে হচ্ছে সুভিনিয়ার শপ। চলো যাই। কিন্তু মালটা এসে আমি জাতের কোনো শপিং মল তো দূরের হিসাব কোনো ভালো দোকানও দেখতে পারলাম না, এটা একটা আফসোস। সো যার কারণে আসলে মালটা থেকে তেমন কিছুই শপিং করা হয় নাই, বাট হ্যাঁ সুভিনিয়ার তো কেনাই লাগবে, সো ওই জন্য আর কি এসেছিলাম। সো আমার আসলে দেখে একটু মনই খারাপ হয়ে গেছিলো যে এটা কেমন কথা, যে মানে ওই রকম কিছুই ছিল না আর কি, যেটা দেখছেন এই একটা বা দুইটা দোকান। আর রবিবার হওয়াতে যেটা হয়েছে ওদের বেশিরভাগ হচ্ছে মানে সবগুলাই কিন্তু অফ ছিল। তো যাই হোক একটু টুকটাক শপিং করে এখন আসলাম হচ্ছে একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে দেন আর কি ব্যাক করব। তো এই রেস্টুরেন্টটা কিন্তু এত সুন্দর ছিল, মানে এটার লোকেশন আমি বলবো একদম জোস একটা লোকেশনে ছিল। এরকম পরিবেশে বসে খাওয়া দাওয়া করতে আসলে কার না ভালো লাগবে, এবং সমুদ্রের যে একটা বাতাস আসছিল কন্টিনিউয়াস বেসিসে। আর মালটা তো বললামই ওয়েদার অনেক বেশি গরম ছিল, সো খুবই ভালো লাগছিল। তো এই ওয়েদার এনজয় করতে করতে খাওয়া দাওয়া করলাম। এই তো এখন হচ্ছে আমাদের এখানে কাপড় গোছানো চলতেছে, মোস্ট প্যারাময় পার্ট অফ ট্যুর। এত রোদ, আজকে হচ্ছে আমাদের মালটায় 4th অ্যান্ড লাস্ট ডে। তো এই তো গুছাইতে এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্টও চলে আসছে, কারণ এই মুহূর্তে আর বাইরে যে খাইতে গেলে লেট হয়ে যাবে। সো খেয়ে ফেলি। কি অর্ডার করছিলাম? কিছু ফ্রাইড চিকেন, মাশরুম, বার্গার আর চিকেন র্যাপ। হ্যাঁ আচ্ছা, যাই হোক আমরা খাওয়া দাওয়া করি। আর ব্যাগও অলমোস্ট গোছানো ডান, জাস্ট জুতাগুলো আমাদের ভরা বাকি। এই তো দেখা হচ্ছে রেডি হওয়ার পর। টিল দেন বাই বাই, ওয়েলকাম ব্যাক। এই তো রেডি হয়ে গেছি আমরা, সব কিছু ডান। এখন জাস্ট হচ্ছে বের হব।
এখান থেকে আর কি, এখান থেকে হয়তো খাওয়া দাওয়া করতে যাব, লাঞ্চ করে দেন ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাব। এই হলো এখনকার মতো প্ল্যান। এই তো, আর সব রেডি না প্রাঙ্গণ? তো এখন জাস্ট আমরা বের হয়ে যাব। খুব একটা বেশি ইয়া করি নাই, যেহেতু ট্রাভেল করবো, সো জাস্ট এইটুকুই। বাই বাই। আর এই তো দেখতে দেখতে মাল্টার এয়ারপোর্টে চলে আসলাম। আজকে তো চলে যেতে হবে। সো এখন হচ্ছে আমরা যাচ্ছি বুদাপেস্টে, আই মিন হাঙ্গেরির যে ক্যাপিটাল সেটাতে আর কি। তো এইটাই হলো মাল্টার এয়ারপোর্ট। খুব একটা বড় না বা এমন ফ্যান্সি কিছু না, কারণ মাল্টা দেশটাই অনেক ছোট। সো সেই হিসাবে আমি বলবো ঠিকই আছে। তো এখানে এসে হচ্ছে আমার অনেক বেশি পিপাসা লেগে গেছিলো। সো এসে আমি একটা জাস্ট ড্রিঙ্কস নিয়ে নিলাম, আর এরপরে একটু টাইম স্পেন্ড করলাম। তারপরে অনেকগুলো যেহেতু সময় ছিল কি করা যায়, সো আমি একটু বিভিন্ন শপগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের গোল্ডের কালেকশন দেখছিলাম, গোল্ড অ্যান্ড ডায়মন্ডের সেটগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক বেশি ইউনিক ছিল আর কি, আর খুবই সুন্দর ছিল আর কি। সো এগুলাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, এবং এই সেটটা অনেক সুন্দর। এটা অনেক সুন্দর, ছোটো ছোটো রিং। একটু খাওয়া দাওয়া করবো, কারণ আমি ভাবছিলাম উপরে গিয়ে খাবো, কিন্তু এখন তো দেখতেছি হাতে যেহেতু আমাদের অনেকগুলো সময় ছিল। সো এই টাইম পাস করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে খাওয়া দাওয়া করা। সো এটা হচ্ছে ওদের ফুড কোর্ট, এবং এই এয়ারপোর্টের ফুড কোর্টটা আমি বলবো অনেক সুন্দর ছিল, দেখতেও খুবই পরিপাটি ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই তো আমি হচ্ছে আমার খাবারটা নিয়ে নিলাম, আর আমি একটা মানে একটু রাইস টাইপ কিছু একটা করছিলাম, ওটাই নিয়ে নিলাম। আর প্রাঙ্গণ কেএফসি থেকে ওর জন্য কিছু একটা নেবে। আর আমাদের দুজনের দেখা যায় পছন্দ লিটারেলি আকাশ পাতাল তফাৎ। ওর যদি সাদা কিছু পছন্দ হয়ে থাকে, লিটারেলি আমার গ্রে না ব্ল্যাক কিছু পছন্দ। সো সেম আমাদের খাওয়া দাওয়ার বা যে কোনো কিছুতে আসলে আমাদের চয়েস কমপ্লিটলি উত্তর অ্যান্ড দক্ষিণ মেরু আমি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা হচ্ছে চেক ইনের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আর বহুত আমরা ওয়েট করে ফেলছি, এখন ভাবলাম যে উঠে দেবে না। এ হলো অবস্থা। আজকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে মনে হয় রাতই হয়ে যাবে, তাই না হাঙ্গেরিতে প্রাঙ্গণ? তো এরপরে তো আর ওইভাবে কিছু আজকে রাতে করা হবে না। যাই, আর মাল্টার এয়ারপোর্টটা খুবই নর্মাল, তাই না প্রাঙ্গণ? শুধু নিচে একটা ফুড কোর্ট যেটা ছিল ওই জায়গাটাই একটু ছিল, আর এছাড়া একেবারে কেমন যেন বাংলাদেশের এয়ারপোর্টের থেকে সুন্দর আমার মনে হয়। চলো। এত খাওয়া দাওয়া করে আসার পর আমার প্লেনে ওঠার পর আবার ক্ষুধা লেগে গেছে। সো যাই হোক, এখানে একটা ক্রোসেন্ট আর হচ্ছে কোকাকোলা নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এটা যেহেতু বাজেট ফ্লাইট, সো এগুলাতে কিন্তু আপনাকে নর্মালি খাবার দেয় না। আপনি যদি কিছু খেতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিনে খেতে হবে আর কি। আর মাল্টা থেকে আমাদের হাঙ্গেরিতে যেতে মোটামুটি সময় লেগেছিল 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে, ইফ আই এম নট রং। সো এই তো আমরা দেখতে দেখতে পৌঁছেও গেলাম।
বুদাপেস্টে। উপর থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল, আর সেই সাথে হচ্ছে এই সানসেটটা উপভোগ করছিলাম। এখন কিন্তু আসলে 9টার কাছাকাছি বাজে রাতের। আহ, এখন হচ্ছে সানসেট হচ্ছে, যেহেতু এখন হচ্ছে ইউরোপের সামারের সময় অনেক লেট করে সানসেট হয়। ইভেন আমাদের ডেনমার্কে তো এখন কাইন্ড অফ রাত 10:30টার পরে সূর্যাস্ত হয়। এটা দেখে আমার লিটারালি মাথা ঘুরছে। ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। তো আমাদের যেহেতু লেট হচ্ছিল, বাসা হচ্ছে থাকবো দুইটাই অ্যাপার্টমেন্টই ওদের। ও আচ্ছা, তো যেহেতু আমাদের লেট হয়ে যাচ্ছিল, খাইতে আরও লেট হয়ে যাবে। আর এখানে আসছি আগে, কারণ যদি আগে রুমে যে এখানে আসতাম এটা অফ হয়ে যেত। সেই জন্য আর কি আমাদের এখানে গিয়ে খেতে আসার যেহেতু সময় আছে, এই জন্য প্রাঙ্গণ গিয়ে কিটাও কালেক্ট করে নিয়ে আসছি। এখন ধীরে সুস্থে খাওয়া দাওয়া করবো, দেন যাব। আর এই তো মোটামুটি 10 মাস পরে হচ্ছে আমরা বাঙালি খাবার, মানে কোনো বাঙালি হোটেলে খাচ্ছি। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক কিছু অর্ডার করে ফেলেছিলাম, মনে হচ্ছিল যে সবই ট্রাই করে ফেলি, বাট আসলে লেট হওয়ার কারণে ওদের খুব বেশি আইটেম অ্যাভেলেবেলও ছিল না। তো যাই হোক, এদিকে আমরা লেট না করে খাওয়া দাওয়া করে ফেলি। আর সেই সাথে আজকের ব্লগটাও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড কিপ আস ইন ইউর